আপনারা ইতিমধ্যেই বাংলার বাড়ির অনেক ভিডিও আমার চ্যানেলে পেয়েছেন। তো তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিও। কারণ আজকের ভিডিওতে আপনারা বিভিন্ন ধরনের ইনফরমেশনের তারিখগুলো জানতে পারবেন। মানে ধরুন কবে গ্রাম সভা হবে, কবে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট কারেকশন করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন, কবে আপনাদের নাম রেজিস্ট্রেশন করা হবে, কবে আপনাদের ড্রাফট লিস্ট পাবলিশ করা হবে। তো এরকম ধরনের গুরুত্বপূর্ণ তারিখগুলো কিন্তু আজকের ভিডিওতে জানিয়ে দেবো। গতকাল আমাদের একটি মিটিং হয়েছে আমাদের নদিয়া জেলাতে। তো সেই মিটিং এ কিন্তু সমস্তটা বুঝিয়ে বলে দেওয়া হয়েছে। তো মিটিংটা শুধু আমাদের নদিয়া জেলাতে হলেও যে ডেডলাইন গুলো বলা আছে বা আমি যেটা দেখাবো সেটা কিন্তু সারা পশ্চিমবঙ্গের জন্য। তো আশা করব এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ ড্রাফট লিস্টে যদি কারোর নাম এলিজেবল এ না আসে, সে কিন্তু গ্রাম সভায় জানাতে পারবে বা অবজেকশন জানাতে পারবে। তো সেই গ্রাম সভা কবে হবে সেটা যদি আপনারা না জানেন তাহলে কিন্তু মুশকিল আপনাদেরই। তো এইরকম ধরনের বাংলার বাড়ির আরো নতুন নতুন আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নালে অনেক তথ্য মিস করে যাবেন। তো চলুন ভিডিওটি এবার শুরু করি। তো প্রথমে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা বলছে দ্য টাইমলাইন টাস্ক টু বি কমপ্লিটেড উইদিন 31শে অক্টোবর 2025। 31শে অক্টোবর 2025-এর মধ্যে যে কাজগুলো কমপ্লিট করতে হবে সেইগুলো দেখুন প্রথমে দেওয়া আছে। বলছে রিভেরিফিকেশন অফ বেনিফিশিয়ারিজ অ্যান্ড সুপার চেকিং উইদিন 10th অক্টোবর 2025। 10ই অক্টোবর 2025-এর মধ্যে সুপার চেকিং বা রিভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এটা অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রিভেরিফিকেশন বা সুপার চেকিং। রিভেরিফিকেশন বা সুপার চেকিংটা কি জিনিস? সার্ভেয়ার যখন সার্ভে করেছিল আর সুপিরিয়র যখন রিভেরিফিকেশন করেছে, তাদের মাঝখানে যদি কোনো মিসম্যাচ হয়, দেখা গেল সার্ভেয়ার যেটাকে এলিজেবল বলেছে, সুপিরিয়র সেটাকে ইনএলিজিবল বলছে, এই যে মিসম্যাচটা যদি হয় কিনা সেটা দেখার জন্য রিভেরিফিকেশন বা সুপার চেকিং। তারপরে বলছে ফলো আপ অ্যাকশন অন দ্য মিসম্যাচ কেস উইদিন 15ই অক্টোবর। ওই যে সার্ভেয়ার আর সুপিরিয়রের মধ্যে যদি কোনো মিসম্যাচ হয় তাহলে সেটা 15ই অক্টোবরের মধ্যে কমপ্লিট করতে হবে। সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে যেটা বলছে কমপ্লিশন অফ এনপিসিআই ভেরিফিকেশন অফ বেনিফিশিয়ারিজ ব্যাংক অ্যাকাউন্ট উইদিন 17ই অক্টোবর। এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন করে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্টে কোনো ত্রুটি পায় তাহলে সেটা কিন্তু 17ই অক্টোবরের মধ্যে কমপ্লিট করতে হবে। সেটাও কিন্তু হয়ে গেছে। এরপর নিচে আছে দেখুন কমপ্লিশন অফ ইউটিন ভেরিফিকেশন উইদিন 31শে অক্টোবর 2025। এটা আমি এর আগের ভিডিওগুলোতে কিন্তু আপনাদেরকে বারবার বলেছিলাম 31শে অক্টোবর 2025-এর মধ্যে আধার ভেরিফিকেশনের কাজটি সম্পূর্ণ করতে হবে। যেটা আমাদের নদিয়া জেলাতে দেখুন 79% অলরেডি কমপ্লিট হয়ে গেছে। নেক্সট যে পাওয়ার পয়েন্টটা আপনি দেখাচ্ছি দেখুন, সেখানে বলছে দ্য টাইমলাইন টাস্ক টু বি কমপ্লিটেড উইদিন 13th নভেম্বর 2025। অর্থাৎ 30শে নভেম্বর 2025-এর মধ্যে যে কাজগুলো কমপ্লিট করতে হবে। প্রথমে আছে ডিসপ্লে অফ ড্রাফট লিস্ট অ্যাট ডেজিগনেটেড লোকেশন অন 3rd নভেম্বর 2025। সব থেকে কিন্তু ইম্পর্টেন্ট ডেট, এটা সব থেকে গুরুত্বপূর্ণ ডেট। কারণ 3rd নভেম্বর 2025-এর মধ্যে আপনাদের ড্রাফট লিস্টে নাম উঠলো কিনা সেটা কিন্তু আপনারা 3rd নভেম্বর থেকে 10ই নভেম্বর পর্যন্ত দেখতে পারবেন। এটা বিভিন্ন পঞ্চায়েতে টাঙিয়ে দেওয়া হবে, এসডিও অফিস, ডিএম অফিস, এই সমস্ত জায়গায় সমস্ত সরকারি অফিসে লিস্ট টাঙিয়ে দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন যে ওয়েবসাইট আছে, বিভিন্ন জেলার যে ওয়েবসাইট আছে সেই জেলাতেও কিন্তু আপনারা দেখতে পারবেন ড্রাফট লিস্টের এলিজিবল তালিকায় আপনার নাম উঠলো কিনা। যদি না উঠে তাহলে কিন্তু আপনারা অবজেকশন জানাতে পারবেন। দেখা গেল কোনো ইনএলিজিবল বেনিফিশিয়ারি বা কোনো এলিজিবল বেনিফিশিয়ারি তাকে ইনএলিজিবল বা এলিজিবল করে দেওয়া হয়েছে। ধরুন কোনো একজন বেনিফিশিয়ারি এলিজিবল হওয়ার কথা, সে ঘর পাওয়ার একদম যোগ্য, কিন্তু তাকে ইনএলিজিবল করে দেওয়া হয়েছে, সেটা অনিচ্ছাকৃতভাবেই হোক বা ইচ্ছা করেই হোক। তো তখন কিন্তু আপনারা অবজেকশন জানাতে পারবেন। তাই নভেম্বরের 3 তারিখ থেকে নভেম্বরের 10 তারিখ পর্যন্ত আপনারা এই ডেটটাকে মনে রাখবেন। ড্রাফট লিস্ট বেরোলেই আগে দেখে নেবেন নিজেদের নামটা এলিজিবল তালিকায় আছে কিনা। তো
তো তারপরে যেটা বলেছে, ডিসপ্লে অফ ড্রাফট বেনিফিশিয়ারি লিস্ট অ্যাট জিপি, ব্লক, ডিএম অ্যান্ড লাইন ডিপার্টমেন্ট অফিস, ইনভাইটিং অবজেকশন। বলে দিলাম 3রা নভেম্বর থেকে 10ই নভেম্বরের মধ্যে আপনারা অবজেকশন জানাতে পারবেন। এরপরে বলছে গ্রাম সভা মিটিং অ্যান্ড ফরওয়ার্ডিং অফ রেজুলেশন টু বিডিওস। 10ই নভেম্বর থেকে 17ই নভেম্বর পর্যন্ত গ্রাম সভা হবে প্রত্যেকটা পঞ্চায়েতে। এই পঞ্চায়েতে যে কবে গ্রাম সভা হবে সেটা কিন্তু আপনাদেরকেই খোঁজ রাখতে হবে। আমি আপনাদেরকে ডেটটা বলে দিলাম যে 10ই নভেম্বরের পর থেকে, অর্থাৎ 11 তারিখ থেকে 17 তারিখের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভা কমপ্লিট হয়ে যাবে। এই গ্রাম সভাটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের প্রত্যেক বেনিফিশিয়ারিকে, যারা ড্রাফট লিস্টে এলিজিবল হোক বা ইনএলিজিবল হোক, তারা কিন্তু গ্রাম সভায় উপস্থিত থাকতে পারবেন। গ্রাম সভাতেও কিন্তু আপনারা অবজেকশন জানাতে পারবেন। ডেটটা কিন্তু নোট করে রাখবেন। সব থেকে ইম্পর্টেন্ট ডেট হচ্ছে গ্রাম সভা। গ্রাম সভার মিটিং এ কিন্তু লিস্ট ফাইনাল হয়ে যাবে। ড্রাফট লিস্ট ফাইনাল হবে গ্রাম সভার মিটিং এ। তাই গ্রাম সভা কেউ কিন্তু মিস করবেন না। 10ই নভেম্বরের পর থেকে 11ই নভেম্বর থেকে 17ই নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের যে কোনো পঞ্চায়েতে যে কোনো দিন গ্রাম সভা হতে পারে। গ্রাম সভা হওয়ার পর কি হবে? দেখুন, গ্রাম সভা হওয়ার পর ব্লক লেভেল কমিটিতে একটা মিটিং হবে এবং রেকমেন্ডেশন হবে। ব্লক লেভেল কমিটির মিটিংটা হবে কিন্তু 17ই নভেম্বরের পর থেকে 21শে নভেম্বর পর্যন্ত। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিডিও অফিসে এই ব্লক লেভেল কমিটি আছে। যে ব্লক লেভেল কমিটির চেয়ারম্যান হচ্ছে বিডিও সাহেব, তারপরে আছেন থানার ওসি এবং বিএল অ্যান্ড এলআরও, ল্যান্ড অফিসের যিনি বিএলআরও সাহেব আছেন, তারা 3জনা কিন্তু এই ব্লক লেভেল কমিটিতে আছেন। ওই যে গ্রাম পঞ্চায়েতের লিস্টটা গ্রাম পঞ্চায়েত থেকে ফাইনাল করে সই করে পাঠালো, সেই সই করে পাঠানোর পরে কিন্তু এই ব্লক লেভেলে যে কমিটি আছে, এই কমিটির 3জনকেই কিন্তু ওই লিস্টে সই করতে হয়। এরপর আছে অ্যাপিলিয়েট কমিটি মিটিং অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল অ্যান্ড অ্যাপ্রুভাল। ঠিক যেভাবে বিডিও অফিস থেকে ব্লক লেভেল কমিটি থেকে সই করে লিস্ট তৈরি করা হবে, সেই লিস্ট কিন্তু পাঠিয়ে দেওয়া হবে ডিস্ট্রিক্ট অফিসে, মানে ডিএম অফিসে। সেখানেও ডিএম সাহেব বা এডিএম সাহেব যারা আছেন, তারা কিন্তু সেই লিস্টটায় সিগনেচার করবে এবং অ্যাপ্রুভাল দেবে। তবেই আপনার নাম ফাইনাল তালিকায় উঠলো। এরপর শুরু হবে আপনার রেজিস্ট্রেশনের কাজ। ডিস্ট্রিক্ট অফিস থেকে ফাইনালি অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনার রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে। সব থেকে এটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ডেট আপনাদের জন্য, কারণ এই রেজিস্ট্রেশনেই কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্ট কারেকশন, ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ, আইএফএসসি কোড চেঞ্জ, ব্যাংক অ্যাকাউন্টের যে কোনো সমস্যা আপনারা সমাধান করতে পারবেন এই ডেটটাই। তার সাথে আপনারা কি পারবেন, যদি কারোর আধার কার্ড ভুল হয়ে থাকে, সেই আধার কার্ডটাও সংশোধন করে নিতে পারবেন এই রেজিস্ট্রেশনের সময়। দেখুন সেই ডেটটা কবে? সেই ডেটটা হচ্ছে 26শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত। 26শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিডিও অফিসে কিন্তু রেজিস্ট্রেশনের কাজ চলবে, যেখানে আপনারা আপনাদের যে কোনো ভুল ত্রুটি থাকলে তার সমাধান করে নিতে পারবেন। তো আশা করব আপনারা সমস্ত ডেটগুলিকে নোট করে রেখেছেন এবং যে ডেটগুলো আমি বললাম সেই ডেটগুলোতে আপনারা নির্দিষ্ট স্থানে কিন্তু পৌঁছে যাবেন এবং খবর রাখবেন কবে কখন আপনাদের গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভা হবে। আমি যে ডেটগুলো বললাম তার মধ্যেই কিন্তু গ্রাম সভা হবে। তো এই ভিডিওতে আমার আর বিশেষ কিছু বলার নেই। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তবে অবশ্যই একটা লাইক করবেন এবং প্রথমে যেটা বলেছিলাম সাবস্ক্রাইব করার কথা, সাবস্ক্রাইব আমি এই কারণে করতে বলছি, বাংলার বাড়ির আরো নতুন নতুন আপডেট পেতে। যখনই আমাদের ভিডিও অফিসে বাংলার বাড়ির কোনো নতুন আপডেট আসবে বা জেলা আধিকারিকদের সাথে আমাদের মিটিং হবে, তারা যে আপডেটগুলো দেবে আমি কিন্তু সেই আপডেট ঠিক এইভাবেই আপনাদের কাছে পৌঁছে দেবো। তার জন্য সাবস্ক্রাইব করে রাখাটা খুবই জরুরি। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।